হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। ওয়ার্ল্ড কাপের আমেজ অফিসিয়ালিভাবে শুরু হতে যাচ্ছে আজকে। বাংলাদেশ সময় রাত 11টার দিকে অফিসিয়ালিভাবে ড্র অনুষ্ঠিত হবে। আমরা সেখানে লক্ষ্য করব যে কিভাবে হতে যাইতেছে ফরমেশনটা আগামী ওয়ার্ল্ড কাপের, যেটা আগামী বছরই শুরু হবে। তো বিশ্বকাপের যে আমেজ আছে সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলা যায়। আর অফিসিয়ালিভাবে আজকে বাংলাদেশ সময় রাত থেকেই শুরু হয়ে যাবে। এইবারের ওয়ার্ল্ড কাপটা টোটাল 48 টিমস নিয়ে অনুষ্ঠিত হইতেছে। তো মূলত আমেরিকাতে এই বিশ্বকাপটা আহ, আয়োজিত হবে। তো হিউজ টিম নিয়ে আয়োজিত হইতেছে। 48 টিমস কিন্তু কম না, অনেক বেশি পরিমাণ, সেটা আমরা অবশ্যই বলতেই পারি। আর এইবার আমরা বেশ কিছু নতুন টিমকে দেখতেছি যে যারা খেলার যোগ্যতা অর্জন করে নিছে। বেশ কিছু টিম আছে, আহ, আবার অনেকেরই এরকম আছে যে মানে একদম শেষ পর্যন্ত, মানে গত ওয়ার্ল্ড কাপগুলোতেও আমরা লক্ষ্য করছি যে, যেমন গত ওয়ার্ল্ড কাপে আমরা লক্ষ্য করছিলাম যে বেশ কিছু টিম, ফেভারিট টিমই বলা যায়, মানে স্ট্রং টিম, তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, বিশেষ করে ইউরোপ থেকে। তো এইবারও আমরা সেটা খেয়াল করতেছি। আর আহ, আগামী ওয়ার্ল্ড কাপে আসলে আহ, যেই টিমগুলা পার্টিসিপেট করতে যাইতেছে, আমরা বেশ কিছু টিমের নাম বলতে পারবো যারা খুবই শক্ত অবস্থানে আছে এবং তাদের যে পসিবিলিটিসটা, ভালো করার পসিবিলিটিসটা, সেটা খুবই বেশি পরিমাণ অবস্থায় আছে। তো ওভারঅল যদি এই মুহূর্তে বলি, যে এই মুহূর্তে যদি বলি সেক্ষেত্রে ইউরোপ থেকেই বলতে হবে, ফ্রান্সের কথা বলতে হয়, স্পেনের কথা বলতে হয়। বর্তমানে ইউরোপ চ্যাম্পিয়ন হইতেছে স্পেন। তো তাদের কন্ডিশনটা খুবই ভালো। তাদের স্কোয়াডটা আমরা খেয়াল করলে দেখা যায় যে তারা মানে বেশ কিছু প্লেয়ারকে মানে মানে ইম্পর্ট্যান্ট প্লেয়ার আছে তাদের স্কোয়াডে, ওই প্লেয়ারকে বসিয়ে রাখতেছে। তাহলে ইম্পর্ট্যান্ট কিংবা খুবই ভালো প্লেয়ার ওরে যদি মানে বেঞ্চে বসিয়ে রাখে, তাহলে যাকে সুযোগ দিল তাকে আসলে তারা কিভাবে বিবেচনা করতেছে, সেইটা আসলে আহ, ভাবনার একটা বিষয় হিসাবে সামনে দাঁড় হয় বলে মনে করতেছি। আমরা স্পেনের স্কোয়াডের দিকে লক্ষ্য করলে খেয়াল করি যে তাদের স্কোয়াড যে ডেপথ আছে সেটা খুবই স্ট্রং। তাদের দখলে ইয়াং প্লেয়ার্সরা যেমন আছে, ঠিক তেমনি এক্সপেরিয়েন্সরাও আছে। আর ফ্রান্সের কথা বললে তো বলতে হয়, তারা গত দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, একটা উইন করছে একটা লুজ করছে। তো 2018-এ তারা উইন করছে বা চ্যাম্পিয়ন হয়েছে, 2022-তে আর্জেন্টিনার কাছে তারা লুজ করে। তো তারা দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট। আমার কাছে মনে হয় যে সামনেরটাতেও ভালো করার সম্ভাবনা আছে। সামনে বলতে যেটা আসতেছে, তো এইটাতে ভালো করার সম্ভাবনা আমি দেখতেছি। এই দুইটা টিমকে আলাদাভাবে নজরে রাখতে হয়। পর্তুগালও ভালো করতেছে, জার্মানি, তাদের কথা বলতে হবে। জার্মানি আসলে কীরকম করবে না করবে এইটা আমার কাছে খুব বেশি পরিমাণ পরিষ্কার না। কারণ গত দুইটা ওয়ার্ল্ড কাপে আমরা জার্মানিকে এত বেশি পরিমাণ ইফেক্টিভ কোনো কিছু করতে দেখি নাই। আহ, গত দুইটা বিবেচনায় ফ্রান্সই সব থেকে বেশি পরিমাণ এগিয়ে থাকবে, সেটা মোটামুটি মানে স্বাভাবিকভাবেই বলা যায়। আর স্পেন ভালো করতেছে। স্পেন বর্তমানে যেভাবে খেলতেছে, ফিনালিজমা আছে সামনে, আর্জেন্টিনার এগেনস্টে খেলবে, এইটা মেজর একটা আহ, মানে টাইটলের দিকে আগাইতেছে, মানে যে উইন করবে সে একটা টাইটল উইন করবে। তো আর্জেন্টিনা মানে ইউরোপ থেকে বললে এই টিমগুলোর কথা মানে বলতেই হয়। আর যদি আমরা সাউথ আমেরিকা থেকে বলি তাহলে তো ব্রাজিল, আর্জেন্টিনা, আহ, তাদের কথা বলতে হবে। এই দুইটা টিম বেশি পরিমাণ মানে আলোচনায় থাকবে। যদিও আমরা বর্তমান সময়ে দেখতেছি যে ব্রাজিল টিমে ফ্লাকচুয়েশনটা খুবই ক্লিয়ার। তারা কোচ অদল বদল করতেছে। বর্তমানে যিনি আছেন তিনি রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। তো তিনি কতটুকু পরিমাণ টিম গুছিয়ে নিতে পারছেন
সেটা একটা বিষয়। আর তারা কীরকম করবে সামনের ওয়ার্ল্ড কাপে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি মনে করতেছি যে ভালো করার সুযোগ আছে, সম্ভাবনা আছে অবশ্যই। আর আর্জেন্টিনার কথা বললে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, স্কোয়াড ডেপথটা আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যায় যে মানে স্ট্রং একটা মানে টিম আমাদের সামনে আসে। মানে পজিশন অনুযায়ী প্লেয়ারদের কোনো ঘাটতি নাই সেটা বলা যাবে। কোচিং স্টাফরা খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা ইতিমধ্যেই একটা সিদ্ধান্তে হয়তো উপনীত হয়ে গেছে। আর খুব বেশি পরিমাণ পরীক্ষা নিরীক্ষার সুযোগ নাই। সামনে ফিনালিজমে আসতেছে, এরপরেই তো আহ, মানে স্কোয়াড ঘোষণা করতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করছি, আর্জেন্টিনা লিওনেল স্কালোনি তিনি নতুন প্লেয়ারদেরকে ডাকছেন। অনেক প্লেয়াররা তার অধীনে আহ, মানে অভিষেক করার সুযোগ পাইছে, সেটা বলতে হবে। তো তাদের মধ্য থেকে কারা আসবে না আসবে সেইটা একটা বিষয়। তবে আমরা দেখতেছি যে গত ওয়ার্ল্ড কাপে যারা পার্টিসিপেট করছে তারা স্টিল দলে আছে। যদিও কয়েকজনের নাম বলা যাবে যারা বাদ পড়বে কিংবা অপশন নিছে। আমরা দেখতেছি যে ডিমারিয়া, যদি স্পেসিফিক প্লেয়ার বলি তাহলে ডিমারিয়াকে আমরা তো পাবো না। আর যদি বলি তাহলে তো মানে পাওলো দিবালা এর আসার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। তবে যদি সে ফিট হয়ে যায় তাহলে হয়তো সুযোগ তৈরি হইতে পারে, তবে সেটা ভিন্ন বিষয়। সামনে আমরা দেখতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে গত মানে বলতেছি গত ওয়ার্ল্ড কাপে যারা ছিল তাদের মধ্য থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং নতুনরা আসবে। জুলিয়ানো সিমিউনে থেকে শুরু করে ফ্রাঙ্কো মাস্তাতুনো, আলমাদা, এদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। আমরা সেটা খুব ভালোভাবে খেয়াল করতেছি। তো আর্জেন্টিনার স্কোয়াডটা ভালো, স্কোয়াড ডেপটা আমরা মানে এইটা তো দেখাই যাইতেছে। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, ডিফেন্ডিং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, নিজেদের সাবকন্টিনেন্টে চ্যাম্পিয়ন, তারপর ওয়ার্ল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো স্কোয়াডটা ভালো। তবে গতবারের মতো বা গত ওয়ার্ল্ড কাপের মতো এইবার ওয়ার্কআউট করে কিনা সেইটা তো আসলে সামনের দিকে দেখা যাবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ব্রাজিলও খুবই ভালো কন্ডিশনে আছে বলে আমি মনে করতেছি। তবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে গুছালুভাবে মাঠের মধ্যে নামতে হবে। অগুছালুভাবে যদি নামে তাহলে অবস্থাটা গতবারের মতো হওয়ার সম্ভাবনা আমরা মানে সম্ভাবনা আসতে পারে বলে আমরা ধরতে পারি। তবে ব্রাজিলের ভালো করার সম্ভাবনা আছে। আর তো অন্যান্য বলতে আফ্রিকা থেকে তো মরক্কো এর সুযোগ আমরা লক্ষ্য করতেছি। গতবার তারা ভালো করছে, লাস্ট ফোরে ছিল। তো এইবার তারা কি করে সেইটা দেখতে হবে। আর এইসা থেকে তো আসলে আমরা চমক দেখি যে আহ, মানে টিমগুলা এসে বেশি বেশি সামনে আগাতে পারতেছে না। লাস্ট ফোরে আমরা খেয়াল করি না, ফাইনালিস্ট তো হইতেই পারে না, সেটা আমরা জানি। তবে আশা করতেছি যে এই সাথে কেউ ভালো করার আহ, মানে সুযোগ থাকবে বা এরকম আমরা কিছু দেখব। এই থেকে ভালো করুক এটা আমি অবশ্যই চাই। আমরা তো গতবার দেখলাম যে মরক্কো তারা পুরো আফ্রিকাকেই এক প্রকার বলা যায় যে রিপ্রেজেন্ট করে গেছে। তো সামনের ওয়ার্ল্ড কাপের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের আজকে ড্র আছে, এটার পরে আরও নিউজ আমাদের সামনে পরিষ্কারভাবে আসবে। যদিও আরও কিছু সংখ্যক টিমের এখনও ইনক্লুড হওয়া বাকি আছে। লেটস সি ড্রটা কীরকম হয় এবং কোন টিম কীরকম করে। এটা প্রাথমিক একটা কথাবার্তা ছিল, সামনের দিকে আরও ডিটেলসে হয়তো আমরা আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।